একজন ব্যক্তির সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার ব্যবহার, যেটা দিয়ে সে সবকিছু জয় করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। দুপুরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হচ্ছে গিয়ে বিকালে বাচ্চাদেরকে নিয়ে ছাদে উঠছিলাম। সেখান থেকেই মূলত আজকের ভিডিওটা শুরু করলাম সম্পূর্ণ বিকালের। তো এই যে বিকালে ছাদে উঠছি, তো আমার টবে হচ্ছে যে কিছু বরবটির চারা, পুঁইশাকের চারা, বিভিন্ন ধরনের যে ছোট ছোট টবগুলো দেওয়া হয় সেগুলো দিছি আমি ছাদে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই যে আমার গাছের প্রথম লেবু, তো এবছর হচ্ছে একটা লেবু ধরছে, শুকর আলহামদুলিল্লাহ। গাছে বেগুনের ফুলও আসছে মাশাআল্লাহ। তো এগুলো করার পরে হচ্ছে ছাদ থেকে নিচে নেমে তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে চা খাবো। তো সেই জন্য হচ্ছে সবার জন্য চা করে নিছি। সবার জন্য বললে ভুল হবে, আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় নেই, মানে উনি তো এখনো অফিসে। তো বাচ্চাদের জন্য আর আমার জন্য চা করে চা খেয়ে নিলাম। এই যে কিছু মুরগির মাংস ফ্রাই করব, যে রান্না করা আছে কিছু মাংস ওখান থেকে তুলে ফ্রাই করে নিব। তো আপনাদের ভাইয়া হচ্ছে এভাবে ফ্রাই করলে খেতে মানে ভালোবাসে, তো সেই জন্য হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আসলে ভালোবাসার মানুষটার যেগুলা ভালো লাগে সেগুলাই সবসময় করার চেষ্টা করি। সেটা হাজবেন্ডের জন্য হোক বা পরিবারের অন্য সদস্যের জন্য হোক বা নিজের সন্তানদের জন্য হোক। যাকে মন থেকে ভালোবাসি বা যারা পরিবারের পরিজনে আছে বা যারা আত্মীয়স্বজন বা পরিবারের সদস্য হিসেবে থাকে, সবসময় চেষ্টা করি তাদের সবকিছু করার জন্য। অবশ্যই এখন আমি যেহেতু একা থাকি, তো যেহেতু হাজবেন্ড আর বাচ্চারা আছে, তো বাচ্চা আর হাজবেন্ডদের নিয়ে যে চিন্তা ভাবনা থাকে সবসময়, তো ওদের কথাটা মাথায় রেখেই হচ্ছে ওদের জন্য চিন্তা ভাবনাটা করি। যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম বা যখন একসাথে ছিলাম সবাই, তখন ওইভাবে চেষ্টা করতাম যার যেটা ভালো লাগতো সেভাবে করার। তো এদিকে হচ্ছে মুরগির মাংসগুলো ফ্রাই করে নিচ্ছিলাম, তারপর হচ্ছে গিয়ে এই পেঁয়াজ দিয়ে একটু লাড়াচাড়া করে ভাজি করে নিব। আজকে ভিডিওটা সম্পূর্ণ ছোট করছি, কারণ অনেক সময় দেখা যায় অনেক আপুরা ভাইয়েরা এই লং ভিডিও একটু বড় হওয়ার কারণে অধৈর্য হয়ে যায় বা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে না, অনেকে বিরক্ত বোধ করেন। তো সেই জন্য হচ্ছে আজকের ভিডিওটা একদম ছোট এবং সিম্পল ভাবে সাজানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। অলরেডি যদি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে হচ্ছে অফ ক্যামেরাতে কিছু মাছ দিয়ে এই যে ছাদে যে টবে গাছ ছিল, তো ওখান থেকে কিছু পুঁইশাকের পাতা, আলু, মিষ্টি কুমড়া শাক এগুলো মিক্স করে দিয়ে রান্না করছি। আর এদিকে হচ্ছে একটু টমেটো টক করে নিছি, কারণ ফ্রাই করা মাংস দিয়ে হচ্ছে কি আপনাদের ভাইয়ের ডাল অথবা এই টক হলে বেশ ভালো লাগে ওনার, তো সেভাবে করার চেষ্টা করছি। এই যে কিছু লেবু ছিল, লেবুগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। অনেকে হয়তো বলবেন এতগুলো লেবু কি আপু বিক্রি করবেন নাকি? না রে ভাই, তো আপনাদের ভাইয়া টক খেতে খুব পছন্দ করে, তো লেবুটা সবসময় থাকে আমার বাসায়। তো যখন সস্তা পায় একটু বেশি করে এনে রাখে, যেহেতু গরিব মানুষ আমরা, তো সেই জন্যই বললাম সস্তার নানান অবস্থা, তো বেশি করে আনা। তো হাসি আসছে এই জন্য যে অনেকগুলো লেবু, সেই জন্য অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন, মনে করার কিছু নেই। তো এই যে গরিব বললাম, গরিব আসলে আল্লাহ তাআলা বলছে যাদের আমি চারটা হাত পা বা সম্পূর্ণভাবে সৃষ্টি করছি তারা কিন্তু কেউ গরিব না। মূলত গরিব তারাই যাদেরকে আমি অঙ্গ থেকে একটু মানে যে কোনো একটা অঙ্গের একটু কম দিছি, তারাই হচ্ছে মূলত গরিব। তো এই যে সবকিছু রান্না বান্না শেষ করলাম সন্ধ্যার পরে। আর এদিকে হচ্ছে আমার বাচ্চারা দুষ্টাইমি করতেছে। মেয়েটা দেখেন একটা ফুল ছিল সেটাও ছিঁড়ে ফেলতেছে। তো ঘরে কোথাও ফুল রাখার কোনো কায়দা নেই, ছোট বাচ্চা থাকলে এগুলো হবে স্বাভাবিক। এই যে দেখেন এখন এত বুদ্ধি করে ওটা দিয়ে পারে নাই, তো এখন এটা ফেলে দিয়ে ধরার চেষ্টা করতেছে। এটা বুঝতেছে না যে আরো নিচে হয়ে গেছে চেয়ারটা। তো এগুলা নিয়ে সবসময় চলতে থাকে আমার বাসায়। তো আজকের ভিডিওটাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কারো মনে কোনো কষ্ট লাগার মতো কোনো অংশ হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছে এই রিকোয়েস্টটা রইল। অন্যদিকে এই যে আমার বাচ্চারা দেখেন এই যে টেবিলের এই ছোট ছোট যে রেক্সিন থাকে, এই যে রেক্সিনটা দেখলেন, রেক্সিনটা থেকে সুতা বের করে হচ্ছে উড়াচ্ছে। এগুলাই হচ্ছে ওদের খেলা, দুষ্টুমি যে যাই বলেন না কেন, সারাদিন এগুলাই চলবে আমার বাসায়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আরো আরো অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।